আজকে বানাই হইল কলমি শাকের পাকোড়া বানাইম আর কি। তো এখানে কলমি শাকের কাটি দুই হানি জড়াই লইছি, আর হেঁজ দিছি, আদা রসুন বাটা দিছি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া হাফ চামচ আর জিরার গুঁড়ি হাফ চামচ দিই, 3 টেবিল চামচ দিয়ে দিছি চালের গুঁড়া দিই, ওগা ডিম ভাঙি দিও, হেয়ার দিয়ে হইলো হাফ চামচ তো একখানা কম গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে কিন্তু কষলাই কিন্তু মিলাই জিলাই লইম। তো চালের গুঁড়া আরও লাগতে হরে তাই আগে মাখি ভালো করে দেখিলে এরা লাগলে দিও। তো এই জায়গার মধ্যে কেন আরও 2 টেবিল চামচের মতো লাগছে আর কি, চাইলের গুঁড়ি লাগছে, এরও দিয়ে দিছে। এই জায়গার মধ্যে নুন দিছি। তো নুন দিয়ে কিন্তু তারা বালা করে মাখাই জোখাই লই। এই যে সান কতটুকু সুন্দর করে গোলা গোলা বানাই লইছি আর কি। তো তেল গরম করে তেলের মধ্যে পাকোড়া কিন্তু দিয়ে দিছি, দিয়ে সুন্দর করে উল্টা হালটা কিন্তু তারা ভাজি লই আমার কি আয়। তো কেন এই পাকোড়াটা আমরা অনেকে হোটেলে তো কিনি খাই, আবার অনেকে আছে ঘরেও বানাই খাই। তাই কিন্তু ঘরে বানাই খাই, এটা বাইরে তো কিনি আনি কিন্তু একখানাও খাই না। আর রমজান আইলে কিন্তু একখানা এটা একখানা বেশি খাওয়ায় আমরা ঘরের মধ্যে। তো এই কিন্তু তারা বাজি হেলাইও। আর আরও কিনা আসলো 3 গার মতন হি কিন্তু তারা বালা করে বাজি হেলাইছি। তো এই যে ওই গেছে আর কলমি শাকের পাকোড়া, আর এটার সস দিয়ে খাইতে কী যে মজা আর কী যে স্বাদ। আর পুরা ভাইয়েরা আপনারা অবশ্যই বানাই খাইছেন, আর এটা অনেক স্বাদ হয়েছে। আর